পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভারতের সাম্প্রতিক হামলায় তৈরি হয়েছে শোকের ছায়া। শুধু স্কুল, কলেজ কিংবা হাসপাতাল নয়, এবার বেছে বেছে মসজিদেও হামলা চালিয়েছে ভারত। এরই মধ্যে মুজাফফরাবাদের বিলাল মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যেখানে একটি কন্যা শিশু আহত হয়েছে। এছাড়াও আহমেদপুর সুবহান মসজিদ ও কোটলির আব্বাস মসজিদে আঘাত এনেছে ভারতীয় বাহিনী। এই হামলায় দুজন মুসল্লি শহীদ হয়েছেন এবং মুরিদকেতে একটি মসজিদেও গুলি চালানো হয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, আজাদ কাশ্মীরে একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে, যে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাস তুরির পুত্র। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ভারতের এই হামলাগুলো ধর্মীয় অবমাননার জঘন্য নিদর্শন এবং এটি ইচ্ছাকৃতভাবে নিরীহ মুসলিমদের উপর আঘাত। প্রধান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক খবর, ভারতের সাম্প্রতিক হামলায় আজাদ কাশ্মীরের নীলম ঝেলম বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেনারেল চৌধুরী এটাকে শুধু একটি অবকাঠামো নয়, বরং পাকিস্তানের কৌশলগত সম্পদ বলে উল্লেখ করেছেন। যার উপর হামলা মানে সরাসরি পাকিস্তানের সার্বভৌমত্বের উপর হুমকি। এমন এক রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গন থেকে এসেছে দেশের প্রতি আনুগত্যের এক অনন্য বার্তা। বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা শান শাহেদ সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, পাকিস্তানি শিল্পীদের ভারতের সঙ্গে কোনো কাজ করা উচিত নয়। তার মতে, আত্মমর্যাদা ও দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতির বিনিময়ে বিকিয়ে দেওয়া যায় না।